শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনর মরদেহ সোমবার 11:15টার দিকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় কমরেড হায়দার আকবর খান রনকে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই বরেণ্যকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। বিভিন্ন সংগঠন তো বটেই, দেশের সর্বস্তরের মানুষ শেষবারের মতো তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। হায়দার আকবর খান রণ ছিলেন একজন নির্লোভী নেতা, সুচিন্তনীয় লেখক, সর্বদিক থেকে অনুকরণীয়। বর্তমান প্রজন্ম তো অবশ্যই, তার সমসাময়িক রাজনৈতিক নেতারাও তার অবিচল আদর্শে মুগ্ধ হয়েছেন। একই দলের অনুসারী না হয়েও তার মতো ব্যক্তিত্বকে শ্রদ্ধায় স্মরণ করেছেন দল বল নির্বিশেষে বিভিন্ন সংগঠনের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগতেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভুগেননি। মেহনতি মানুষের মুক্তির দিশা কি যুক্তি তর্ক দিয়ে এই লেখনীগুলো রেখে গেছেন, এটা অনুপ্রাণিত করবে। আরেকটি হচ্ছে এই যে দীর্ঘ জীবনে খালি তত্ত্ব কথা না, অনুশীলন কিভাবে করা যায় সেটিও করেছেন। অনেকে জীবনের শুরুতে একটা বিপ্লবী মানুষের মুক্তির রাজনীতি গ্রহণ করতেন, কিন্তু পরে নিজের স্বার্থের কারণে ওই রাজনীতি বিসর্জন দিয়েছেন। কিন্তু রণভাই আমৃত্যু এই কাজটি করেনি, নীতিনিষ্ঠ অবস্থানে থেকেছেন। প্রত্যেকটা সংগ্রামে তার অগ্রবর্তী অবদান আকর্ষণীয়ভাবে তিনি প্রত্যেকটা পয়েন্টে লড়াই করেছেন এবং সবগুলো পয়েন্টে আজকে দেশ এবং জাতি এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য তিনি আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য চেষ্টা করেছেন। তিনি অনেক গুণের অধিকারী ছিলেন এবং অনেক কিছুকে একসঙ্গে করেছিলেন। যেমন তিনি রাজনীতি করতেন, কিন্তু বামপন্থী রাজনীতি করতেন। তিনি ছিলেন মার্ক্সবাদী লেনিনবাদী, ওই রাজনীতিতেই রয়ে গেছেন। এইখান থেকে তিনি বিচ্যুত হননি। তিনি শ্রমজীবী মানুষের সাথে একাত্ম হয়ে গেছেন। টঙ্গীতে তিনি শ্রমিকদের সাথে থাকতেন। ৭১-এর যুদ্ধে তিনি একেবারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আবার তিনি অধ্যাপনাও করেছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সেই ওয়ার্কার্স পার্টি গঠনের পিছনে কমরেড হায়দার আকবর খান রনর তার একটা ভূমিকা ছিল এবং ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের গঠনের পিছনেও তার ভূমিকা ছিল। তার সাথে আমাদের কখনো দূরত্বও ছিল না, বিচ্ছিন্নতাও ছিল না। হায়দার আকবর খান রণ বেশ কয়েক বছর ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। গত 6 মে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং 10 মে ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। হায়দার আকবর খান রণকে বনানী কবরস্থানে দাফন করা হবে। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।